বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন জেলার জেলা পর্ষদকে রদবদল করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। আর স্বরাষ্ট্র প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে কিনা, এই সেটআপের উপরে আপনারা নির্বাচন করতে যাচ্ছেন? আমি তো আগেই বলছি আবার ঢেলে সাজাবে, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সবসময় চলবে। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে, এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। স্যার, নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা সম্ভব আছে? নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করতে পারে। আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 প্লাস, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী, প্রায় 1,50,000-এর মতো আমাদের, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন, প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে।